আসসালামু আলাইকুম। আমি সোমা আজকে শেয়ার করব আরও একটি কুশন কভার, যেটা হচ্ছে চেইন ছাড়া খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন এবং খুবই অল্প খরচে এবং একটু নতুন ডিজাইনের। তো বাসায় বসে আপনারা এই সুন্দর ডিজাইনের কুশন কভারগুলো নিজেরাই অল্প সময় তৈরি করে নিতে পারবেন। জাস্ট কী কী লাগবে এবং কিভাবে তৈরি করবেন সেটাই আজকে আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো। এর আগের ভিডিওতে আমি একটি কুশন কভারের খুব সুন্দর ডিজাইন দিয়েছিলাম, আর চেইন ছাড়া এই কুশন কভারগুলো বানাতে একদমই ঝামেলা নেই, তাই যে কেউ চাইলে বানিয়ে নিতে পারবে। কুশন কভারটি তৈরি করার জন্য আমার যা যা লাগবে তা দেখালাম। গজ কাপড় নিয়েছি আমি, চাদরের যে গজ কাপড়, সেই গজ কাপড় নিয়েছি। এরপর আমি কুশন কভারটাকে মেপে নিচ্ছি। এই যে আমার কুশন বালিশটা, তো এটা 15 ইঞ্চি, পাশ থেকে 15 ইঞ্চি, এ পাশ থেকে দুপাশ থেকে 15 ইঞ্চি, 15 বাই 15। তো এই 15 বাই 15 কুশন কভারগুলো তৈরি করার জন্য আমার কাপড় লাগবে 30 ইঞ্চি। তো যারা নতুন আছেন তারা একবারে এই ভিডিওটা দেখলেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এটা বানানো যে এত ইজি, যাদের বাসায় সেলাই মেশিন নেই তারাও খুব সহজে এবং 10 মিনিটের মধ্যে এই ডিজাইন কুশন কভারগুলো তৈরি করে নিতে পারবেন। এরপর এই যে কাপড়টা নিয়েছি, আমি এখানে আধা গজ পরিমাণে কাপড় নিয়েছি। আমি কাপড়টাকে আর কাটাকাটি করিনি, জাস্ট লম্বার দিক থেকে এই যে আমাদের কুশন কভারটা ছিল 15 ইঞ্চি, তা 15 দুগুণে হিসাব করলে কত হয় 30, আর আমি এক্সট্রা 6-7 ইঞ্চি নিব, যাতে করে কাপড়টা ভেতরের দিক থেকে কুশন বালিশটা ভেতরের দিক থেকে ঢেকে থাকে, যেহেতু আমি চেইন লাগাবো না। 8 ইঞ্চি নিলে আরও ভালো হয়। তো আমি 36 ইঞ্চি নিয়েছি, আপনারা চেষ্টা করবেন 8 ইঞ্চি নেওয়ার জন্য। যদি 14 বাই 14 হয় তাহলে 14 দুগুণে 28, এক্সট্রা 8 ইঞ্চি নেবেন। তো সর্বনিম্ন 6 ইঞ্চি আপনাকে নিতেই হবে, তা না হলে কিন্তু কুশন বালিশটা ভেতর থেকে দেখা যাবে। এরপর আমি এটাকে কেটে নেব। যেখানে আমি দাগ দিয়েছি, মেপে দাগ দিয়েছি, তারপর বরাবর আমি কেটে নিচ্ছি। তো এই তো আমার কুশন বালিশটার কাপড়টা কেটে নিলাম। আর এই কুশন বালিশগুলো বানানো যে এত সহজ, আপনারা যে কেউ বানাতে পারবেন, কোনো ঝামেলাই নেই। আর ঘরের মধ্যে এখন তো কুশন বালিশগুলো দিয়ে খাটগুলো সাজানো, সোফা সাজানো, যে কোনো জিনিসের উপরেই কুশন বালিশগুলো সাজানো হয়। তো এই জন্য আপনারা ঘরেই নিজেরা তৈরি করে নিতে পারেন, খুবই মন মতো করে তৈরি করে নিতে পারবেন। আর এই কুশন বালিশটা ডিজাইন করার জন্য আমি লেস নিব। এই লেসগুলো আমার বাসায় ছিল, আমি এগুলো বান্ডেল হিসেবে কিনেছিলাম, 10 থেকে 20 টাকার মধ্যে আপনারা গজ হিসেবে পেয়ে যাবেন। তারপর আমি নিয়ে নিচ্ছি, যেহেতু আমার 15 ইঞ্চি আমি পুরো বালিশটাতে দিব, 30 ইঞ্চি পরিমাণ আমি কুশন বালিশটাকে লেসটাকে কেটে নিচ্ছি। পুরোটাতে আমি দিব না, কিছু অংশ ভেতরের দিকে থাকবে, তাই আমি একটু কম করেই নিচ্ছি। তো এভাবে করে আমি 30 ইঞ্চি করে কেটে নিচ্ছি, যেহেতু আমি অনেকগুলো বালিশ তৈরি করব, তাই আমি লেসটাকে এক মাপ দিয়েই ধরে ধরে কেটে নিচ্ছি। আপনারা একটু ইউনিক ডিজাইনেরও পাবেন। বাইরে থেকে কুশন বালিশগুলো কিনতে গেলে অনেক দাম। তো যেই একটা বালিশ কিনবেন সেই টাকা দিয়ে আপনি অনেকগুলো বানিয়ে নিতে পারবেন এবং বিভিন্ন ডিজাইনে। আর নিজের হাতে তৈরি করা জিনিসগুলো তো একটু আলাদাই, তাই না? এরপর আমি কাপড়টাকে লম্বি বিছিয়ে নিয়েছি, যেখানে আমি লেসটা দিব সেই বরাবর আমি দাগ কেটে নিচ্ছি, যাতে করে সেলাই করার সময় সোজা বরাবর থাকে, ছোট বড় না হয়। এতে করে আপনার সেলাই করতে সুবিধা হবে। এই যে আমার লেসটা আমি কিভাবে বসাবো দেখিয়ে দিচ্ছি। এর মাঝখানে আমার বাবুটা এসে ডিস্টার্ব করছিল। তারপরে হচ্ছে আমি এটা মেশিনে সেই দাগ বরাবর সেলাই করে নিয়েছি। প্রথমেই কুশন কভারগুলোকে লেসগুলোকে আমি দাগ বরাবর করে সেলাই করে নিয়েছি। ডাবল স্টিচ দিয়ে নিয়েছি, তাহলে এটা কিন্তু কাপড়ের সাথে সুন্দরভাবে মিশে থাকবে। আর আমার এই লেসটা একটু কুচি, তাই নিচের দিক থেকে একটু বটে আছে, এটা একটা ঢেউর মতো রেখেছি আমি কুচি সিস্টেমের। তো এভাবে করে আপনার পুরোটা সেলাই করে নেবেন। খুবই অল্প সময়ে আপনারা এই কুসুম বালিশগুলো তৈরি করে ফেলতে পারবেন। এই তো দুপাশে আমার দুটা লেস লাগানো হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট সেলাই করব।
আর সাইড থেকে এরকম বর্ডারটা আমি সেলাই করে দিব, যাতে করে সুতা বের না হয়। একদম চিকন করে আমি বোটে সেলাই করে দিয়েছি, সেটা আর ভিডিওতে দেখালাম না। তো যেই দুই পাশ আমাদের সেলাই, দুই সাইডের দিকে আমি সেলাই করে নিয়েছি একইভাবে চিকন করে ভেতরের দিকে কাপড় মুড়িয়ে। এবার কিভাবে করব, এবার এটাকে ভাঁজ করব। এই যে একটা ভাঁজ, ভেতরের দিকে 6 ইঞ্চি কাপড় রেখে উপরের দিক থেকে আমি আরও একটি ভাঁজ বসিয়ে নিয়েছি। খুব সহজ, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটা করছি। এরপর এভাবে মুড়িয়ে আমি সেলাই করে নিব দুই দিক থেকে। 2 মিনিটে আপনার কুশনের কভারটা সেলাই হয়ে যাবে। আর এত সহজ করে আমি পুরো ডিটেলসটা আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি আমার আজকের এই ছোট ভিডিওটি ভালো লাগবে। নিজের হাতে তৈরি জিনিসগুলো দেখতে যেমন ভালো লাগে, আর নিজের হাতে তৈরি জিনিসগুলো ঘরে সাজাতে তো আরও বেশি ভালো লাগে। সত্যি একটা মনে হয় আলাদা একটা কিছু কাজ করে। দুই সাইড থেকে আমি মুড়িয়ে এই যে এভাবে করে সেলাই করে নিব। এই তো আমার ফাইনাল লুক। আশা করি আপনাদের কাছে আজকে ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর এরকম আমার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন। আল্লাহ হাফেজ।